রাজকীয়ভাবে খাসির গোশত রান্না করলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো শুরু করলাম ভ্লগ ভিডিও আমার। তো সকালবেলা আমি বুটের ডালটা ভিজিয়ে নিলাম। বুটের ডালটা দিয়ে আমি আজকে খাসির গোশত রান্না করব। তো খালা পাঠিয়েছিল, তার ছেলের আকিকা দিয়েছিল এর জন্য। তো ভাবছিলাম কি দিয়ে রান্না করা যায় খাসির গোশতটা। ভাবতে ভাবতে মাথায় আসলো যে গুড আইডিয়া, বুটের ডাল দিয়ে রান্না করি। আর বেশি করে মসলা দিয়ে খুব মজা করে রান্না করব, এরকম ভাবনা। তো যে ভাবনা সেই কাজ। তো ফাইনালি আজকে এটা রান্না করব। ১ সপ্তাহ হয়ে গিয়েছে রান্না করতে পারছি না, কারণ ভেবে পাচ্ছিলাম না যে কী দিয়ে রান্না করা যায়। তো যাই হোক, বাসায় একদম টমেটো ছিল না। টমেটোটা আনিয়ে নিলাম, ভরপুর টমেটো এনে দিয়েছে আপনাদের ভাইয়া। তো টমেটোটা লাল ছিল বেশ, আর মোটামুটি শক্তই ছিল, অতটা নরমও না। তো অনেকদিন রেখে খাওয়া যাবে আর কি। তো ঠিক আছে, এগুলো গুছিয়ে এনেছিলাম। দেখতে থাকুন তাহলে আমার ভিডিওটি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, আর অবশ্যই লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে দিলে আমি কিন্তু কাজে উৎসাহ পাই, আর আপনাদের একটা লাইক কিন্তু আমার আরও অন্যান্য আপু এবং ভাইয়া আর আন্টিদের কাছে কিন্তু পৌঁছিয়ে দিবে। আর এতে করে কিন্তু আমার খুব উপকার হবে। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আর সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইলো, আর ভালোবাসা তো আছেই। তো এই তো পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো একটা ঝিঙ্গে ছিল বাসায়, তো ভাবলাম যে ঝিঙ্গেটা তো ফেলে দিব না, খাবার নষ্ট করা ঠিক না, আসলে এগুলো হচ্ছে অপচয় করা। তো খাবার হচ্ছে আল্লাহর দেয়া অশেষ রহমত, তাই না? তো ভাবলাম এই ঝিঙ্গেটা এই পটলের সাথে দিয়ে দিই। কোনো কিছুই আসলে নষ্ট করা ঠিক না। আর এই যে রুমের অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। আর কাঠফাটা রোদ ছিল সেদিন। আর এই যে আমি এটা এনে নিয়েছি আপনাদের ভাইয়াকে দিয়ে। এটা হচ্ছে যে ট্যাং আর হচ্ছে গ্লুকোজ। তো গরমের দিন তো এগুলোই দেখা যায় যে খেলে ভালো। আর এমনিতে কম মসলা দিয়ে তরকারি রান্না করাটাই ভালো। আমি যদিও পারছি না, চেষ্টা করছি কিন্তু পারছি না। তো বেশি মসলা দিয়ে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, ক্ষতিকর। আর এখন তো কথায় কথায় অসুখ হচ্ছে, সবাই অসুস্থ। আর এই যে কাঠফাটা রোদ, তো দেখছিলাম বারান্দায় এসে যে কি অবস্থা বাহিরের, অনেক রোদ উঠেছে। আর এই যে জুতাওয়ালা ভাই বসে আছে, ওনার কাছ থেকে আমি এর আগে বহুবার জুতা নিয়েছি, ভালোই জুতাগুলো, খারাপ না। আর এই যে ছেলে তো পরীক্ষা দিয়ে এসেছিল, তো এই ব্যাগগুলো ফেলে রেখেছে, একটু গুছিয়ে রাখলাম। আর এদিকে আমার রান্নাটা অলরেডি হয়ে যাচ্ছে, মাছটা ভেজে নিয়েছিলাম। আর এই যে মাছটা এখন দিয়ে দিলাম। আর অবশ্যই অবশ্যই সবাই কিন্তু লাইক দিয়ে দিবেন। আর সাইম সাফিনের জন্য দোয়া করবেন, ওদের পরীক্ষা হচ্ছে, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। আর খাসির গোস্তটা আমি যে রান্না করব তার জন্য গরম মশলা আনিয়ে নিয়েছিলাম। তো গরম মশলা গুঁড়াটা না দিলে তো আমার পক্ষে এটা দেখা যায় যে রান্না করাটা সম্ভব হবে না, কারণ গন্ধ আসবে। এই যে গরম মশলা গুঁড়া, আর আস্ত গরম মশলা তো দেবই, সেটা তো অবশ্যই দিব। আর তার আগে হচ্ছে এই গরম মশলাটা আমি ঢেলে নিচ্ছি। তো আজকে আমি একটা মশলা তৈরি করব, সেই মশলাটা দেখাবো আপনাদের। আমি ঢেলে নিচ্ছি মশলাটা, এটা ছিল না। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি। আর আমার রান্নাবান্না, কাজকর্ম সব কিছু কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে অল্প করে তেল দিয়েছি, তেল দিয়ে আমি পেঁয়াজটা লাল করে নিচ্ছি। তো গরম মশলা তো দিয়েছি আস্ত। আর এই যে আমি একটা মশলা বানাবো, তো এরকম তো অনেকেই বানায়, তো আমি কোনোদিন বানাইনি, আজকেই প্রথম বানাচ্ছি। তো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা দিয়ে একটা পেস্ট করে নিলাম।
এইভাবে যারা রান্না করেননি তারা কিন্তু অবশ্যই করে দেখবেন। খুব মজা হয় আসলে। তো আমার এই গোশত রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ! মাশাআল্লাহ এত ভালো হয়েছিল যে কি বলবো। আর এইখানে জায়ফল জয়িত্রীটা আমি দিতে ভুলে গেছি, তাই ওইখানেই দিয়ে দিয়েছিলাম রান্নার মধ্যে। তো পেস্ট করে নিচ্ছি ভালোভাবে। এরকম একটু পানি দিয়ে পেস্ট করে নিবেন। কালারটা খুব সুন্দর এসেছিল। ক্যামেরায় কালারটা অতটা ভালো আসছে না। আর ছেলে ক্যামেরা ধরেছে। তো বড় ছেলে আমাকে খুব সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে। সত্যি কথা, ছোট মানুষ হয়েও এতটা বুঝে আলহামদুলিল্লাহ। আর ছোট ছেলেও আমাকে সাপোর্ট করে খুব, অনেক সাপোর্ট করে। যে কি বলবো? আর মসলাটা তো দিয়ে দিলাম। আর এখানে একটু অল্প করে পানি দিয়ে নিলাম। বাটিতে যে মসলাটা ছিল, লেগেছিল, সবকটা দিয়ে নিলাম। এখন মসলাটাকে ভালো করে কষাবো, যাতে কোনো হলুদের গন্ধ না থাকে। আর খাসির মাংস যেহেতু একটু বেশি করেই মসলা দিতে হবে, তাহলে কিন্তু মজা হবে না, ভালো লাগবে না। একদম ফ্যাকাশে, ফ্যাকাশে লাগবে, পানসে লাগবে। তো পেঁয়াজটা তো একটু ভালো করেই লাল করে নিয়েছি। এর জন্য কালারটা কিন্তু দারুণ এসেছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। আর মসলা কষানোরও যে একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটাও কিন্তু অসাধারণ হয়েছে। তো এই তো এখন গোশতটা দিয়ে দিয়েছি। তো এই গোশতটা থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সেটা আগে কষাবো। এই যে ঢেকে দিলাম। এই মাংসর পানি দিয়ে কিন্তু আগে কষিয়ে নেব। তারপরে আমি আরও বেশি করে পানি দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি গোশত। খাসির গোশত যেহেতু আধা ঘন্টাতেই দেখা গেছে যে গলে গেছে, কিন্তু ডালটা গলতে সময় লেগেছে অনেক। তো এখন এই বুটের ডালটা দিয়ে দিলাম। আর গরুর গোশত তো হতে অনেক সময় লাগে। সেটা আর কি বলবো, সেটা তো সবাই জানেন। আর যে পানি ছিল, পানি আর দেইনি, ওই পানিতেই রান্নাটা করে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু খুব, খুব, খুব মজা হয়েছে আসলে কি বলবো। আর এখানে জিরার গুঁড়াটা দিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে জিরার গুঁড়া দিয়ে এখন একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।